এই ঐতিহ্যবাহী চাপাইনে মাঘে নামাজের পরে আজকে পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আপনাদের ভোটে বারবার নির্বাচিত সাবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব গোলাম মুস্তফা, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, শহীদিয়া সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে প্রথমে দুঃখ প্রকাশ করছি, কারণ এখানে 4টা সাড়ে 4টার দিকে আসার কথা ছিল। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমাদের যেহেতু অনেকগুলো পথসভা ছিল, সেগুলো করতে করতে দেরি হয়ে গেছে। যাই হোক, অবশেষে আপনাদের এলাকায় এসছি। এই এলাকাটা একটা ঐতিহ্যবাহী এলাকা এই কারণে যে এখানে অনেকে আছেন যারা সরকারি চাকরি করে অবসর নিয়েছেন, প্রাইভেট সেক্টরে চাকরি করে অবসর নিয়েছেন। অনেকে আছে যে সেনাবাহিনীর সাবেক সদস্য যারা এই এলাকায় কাজ করছেন। অতএব আমি এতজন মুরব্বী নিয়ে এখন পর্যন্ত আমি যতগুলো, আজকে এটা আমাদের 9 নম্বর পথসভা, এত মুরব্বী নিয়ে, এত বয়স্ক লোক নিয়ে, এত অ্যালাইড পিপল নিয়ে কোনো পথসভা আমি আজকে দিনে করি নাই। আপনাদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অন্য প্রসঙ্গে না গিয়ে কাজের কথা বলবো 4-5 মিনিটের মধ্যে। প্রথম হলো, আমাদের কিন্তু অনেক কাঙ্ক্ষিত নির্বাচন এটি। কেন? কারণ বিগত 2-3টা নির্বাচন সুষ্ঠু হয় নাই, আপনারা অনেকে ভোটও দিতে পারি নাই, আমরা নির্বাচনে কাজ করতে পারি নাই। সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। এবারে নির্বাচন সুষ্ঠু হবে, স্বচ্ছ হবে, স্বচ্ছ হবে, এটা আমরা টের পাচ্ছি। কারণ সরকারের ব্যাপারে যথেষ্ট আন্তরিক, এবং আমরাও চাচ্ছি যে সুস্থ স্বচ্ছ নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হোক এবং জনগণ যে দলকে পছন্দ করে সেই দলকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দেয়। আমি বিশ্বাস করি এই 17 বছর বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন করেছেন এবং কোনো আপোষ করেনি দেখেই তাকে মিথ্যা মামলা অভিযুক্ত হয়ে 10 বছরের শাস্তি, তাকে 2 বছর জেলখানা দিয়ে থাকতে হয়েছে। জেলখানাতে আমাকেও থাকতে হয়েছে। আমার নামে 53টি মামলা, আমি 3টি মামলায় জেল খেটেছি এবং নানা রকম নির্যাতন, রিমান্ড এর মধ্যে দিয়ে আমাদের 17 বছর চলে গেছে। আজকে দেখেন 1400 ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছে, 24,000 আহত হয়েছে, পঙ্গু হয়েছে, 1 হাত নাই তো 1 পা নাই, 2 হাত নাই তো 2 পা নাই, অনেকে অসুস্থ, এখনো স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারছে না। এরা জীবন দিল কেন? এরা রক্ত দিল কেন? আওয়ামী লীগ যেভাবে 15 বছর দেশ শাসন করেছে, এখন অনেক জায়গায় সেরকম অনেক কিছু আলামত আমরা দেখি। কি কি আলামত? সেই মাদক ব্যবসা এখনো চলছে, সেই চাঁদাবাজি এখনো চলছে, সন্ত্রাস, ফুটপাত থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে এই আমাদের হকার ভাইদের কাছ থেকে, পার ডে হিসেবে টাকা নিচ্ছে, ছিনতাই হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। আজকে একজন একটা ছিনতাই করে, কালকে একজন একটা ছিনতাই করে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, জমি দখলের চেষ্টা হচ্ছে। তাইলে এরা জীবন দিল কেন? তাহলে এই আওয়ামী লীগ যে ফর্মুলায় চলেছিল, এখনো যদি অনেকে সেই ফর্মুলাটাকেই আদর্শ ফর্মুলা মনে করে চলতে থাকে, এইভাবে তো দেশ চলতে পারে না। তো এর জন্য মানুষ আমাদেরকে ভোট দিবে, আর ভোটে নির্বাচিত হয়ে আমি এদেরকে শেল্টার দিব? এইটা হইতে পারে না। আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমার 100 দিনের একটি কর্মসূচি আছে, তার মধ্যে অন্যতম 2-3টা আমি আজকে এখানে বলছি যে এই সাভারে কোথাও এই মাদক ব্যবসা আমরা করতে দিব না। প্রয়োজন হইলে আইজির সাথে, ডিআইজির সাথে, এসপির সাথে আলাপ করে যারা ভালো অফিসার, ইফিসিয়েন্ট অফিসার, যারা অনেস্ট অফিসার, তাদেরকে সাভারে রিক্রুট করে এনে, পোস্টিং করে এনে তাদের নেতৃত্বে, কারণ এই কাজটাকেও তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অনেকে প্রশ্ন করতে পারে যে আওয়ামী লীগের সময় যারা মাদক ব্যবসা করেছে, এখনো তারা মাদক ব্যবসা করতে সাহস পায় কেমনে? এবং আপনার আশেপাশে অনেক লোকও মনে হয় তাদেরকে শেল্টার দিচ্ছে। মনে হয় বলে কোনো শব্দ নাই। আপনারা নাম ঠিকানা জোগাড় করেন, আমরা ইলেকশনের পরের থেকে অ্যাকশনে যাব। সে যত বড় নেতা হোক, যত বড় ব্যক্তি হোক,
এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের ব্যাপারে আমার জিরো টলারেন্স, কাউকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজন হলে এইটা যাতে একটা সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার জন্য জিরো টলারেন্স আমি করতে পারি। আমার ওপর নানা রকম চাপ আসতে পারে, সেই চাপ যেন মোকাবেলা করতে পারি। আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রয়োজন হলে আমাদের প্রিয় নেতার সাথে আলাপ করে আমি মাঠে নামবো তারেক রহমানের সাথে। কিন্তু সবার আশীর্বাদ থেকে আমি মাদক মুক্ত করতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আমরা এই ব্যাপারে কাউকে প্রশ্রয় দিব না। যারা আমাদের আশেপাশে কেউ যদি থাকে আমাদের কথাকে কর্ণপাত না করে, তারা আমাদের আশেপাশে থাকবে না, মঞ্চে থাকবে না, বক্তৃতা দিবে না, তাদের পদ পদবিও কীভাবে থাকে সেটাও আমরা দেখব। অতএব এই দলে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী জায়গা বিএনপিতে হবে না। আওয়ামী লীগ যে পথে চলেছে সেই কাজ করা যাবে না। তাহলে জনগণের ম্যান্ডেটও পাওয়া যাবে না, আর জনগণ আগামীতে আমাদের ভোটও দিবে না। অতএব জনগণ অনেক প্রত্যাশা নিয়ে 17 বছর অপেক্ষা করেছে এই নির্বাচনের জন্য। তো সেই নির্বাচনে আপনারা, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দিব। আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী দেখে দিব। ইনশাল্লাহ আপনারা এবার সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন। 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট হবে, এবং আমি চাই আপনারা ফার্স্ট আওয়ারে ভোটগুলো দিয়ে দেন। আমার নেতাকে আমাকে বলবো, খালি ভোট দিলে হবে না, ভোট রক্ষাও করতে হবে, ভোট গুনে আনতে হবে। যে কাগজে সাইন দিবে সেটা দেখে সব কিছু ঠিকঠাক মতো মিললে তারপর কেন্দ্র থেকে বাড়াবেন। এবং সবাই আমাদের নেতাকর্মীরা 4:30 পরে কিন্তু কেন্দ্রে আশেপাশেও থাকতে হবে, যে এখানে কোনো রকম যেন ইঞ্জিনিয়ারিং না হয়, কোনো রকম শক্তি প্রদর্শন না হয়, কোনো রকম মেকানিজম না হয়। 17 বছর কষ্ট করেছি, পালিয়ে পালিয়ে ছিলাম, এবং আওয়ামী লীগ এমন কোনো কাজ করে নাই যাতে এলাকার মানুষ কোনো শান্তিতে থাকে। আমরা তো বাড়িতে থাকতেই পারি নাই। এখন আমাদের একটা মুখ্যম সময় এসছে নির্বাচনের পরে, এগুলো ব্যবস্থা নিতে হবে। আজকে অনেক জায়গায় আছে ছিনতাইকারীরা, বিশেষ করে আমাদের মা বোনদের উপর মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। কখনো দিনে দুপুরে নেয়, কখনো সন্ধ্যা পরে নেয়, কখনো রাত 10টা-11টার সময় ভ্যানিটি ব্যাগ নিয়ে টাকা নিয়ে যায়, কখনো কখনো তাদের বেইজ্জতি করে। আবার তারা এলাকাতেই থাকে, আজকে এক ঘটনা করে, কালকে একটা করে। আমরা তাদেরকে অনেকে চিনি। এরকম যারা সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, ছিনতাইকারী আছে, তাদেরকে আমরা এলাকায় থাকতে দিব না। তাদেরকে আপনি চিনে রাখেন। ইনশাল্লাহ প্রশাসনের সহায়তা নিয়ে আমরা আগামীতে এইসব যারা আইন শৃঙ্খলা অবনতি করে, এইসব সন্ত্রাসী, ছিনতাইকারী, চাঁদাবাজ, নতুন বাড়ি হবে আপনি চাঁদা দিতে হবে, এদেরকে না দিলে বাড়ি বানাতে পারবে না, ইট বালি সিমেন্টের ব্যবসা দিতে হবে। এইসব লোক বিএনপিতে জায়গা হবে না। আমার দলকে আমি অনুরোধ করব, ভাই জোর করে যে কাজ করলে অন্যায় হবে, মানুষ পছন্দ করে না, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে, এরকম ব্যবসা আমাদের দরকার নাই। তোমরা ভালো ব্যবসা করো, যে ব্যবসায় বরকত আছে, যে ব্যবসা আল্লাহ পছন্দ করে। অতএব আমি আপনাদের কাছে শেষ কথা বলতে চাই, আমার গ্রিন সভা, ক্লিন সভা করতে চাই, সকলকে নিয়ে একটা শান্তি সভা করতে চাই। কারণ এরকম কাজ চলতে থাকলে আমাদের নামে বদনাম হবে এবং মানুষের আস্থা থাকবে না। আগামী নির্বাচনে বিএনপিকে আর ক্ষমতায় এই সাধারণ জনগণ আর বসাবে না। আমাকেও হয়তো এইবার ভোট দিল, সামনের বার কিন্তু আর ভোট দেওয়ার চিন্তা জনগণ করবে না। আমি 2বার সংসদ সদস্য ছিলাম, আমি বিসিএস পাস করে সরকারি চাকরি করেছি, আমি 17 বছর কষ্ট করেছি, দেশ থেকে কোথাও যাই নাই, হয় জেলে ছিলাম, নাহলে বাইরে পলাইছিলাম। এই মহেন্দ্র খানের জন্য এইবার নির্বাচিত হইলে এমন কিছু কাজ সবার আশীর্বাদ মানুষের জন্য করতে হবে, যেটা জনগণের মনের কথা, প্ল্যানের কথা। আমি আপনাদের পাশে আছি, সাথে আছি। আমি আপনাদের কাছে শেষ যেটা বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই, আপনাদের ভোট চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের কল্যাণে শুধু রাস্তাঘাট না, শুধু মসজিদ মাদ্রাসা উন্নয়ন না, শুধু শিক্ষা প্রতিষ্ঠান ভবন না, আরও যেসব সমস্যা আছে সেগুলো আপনাদেরকে সাথে নিয়ে পাশে যেন সেগুলো আমি বাস্তবায়ন করতে পারি, আপনাদের সমস্যার সমাধান করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আমার একটা মোবাইল নাম্বার আছে 01722222208। কোনো সমস্যা হলে এলাকা আইন শৃঙ্খলা আমাকে আগে জানান, থানায় পরে ফোন করেন, দেখেন আমরা কি করতে পারি। এখন 100% না করতে পারলে ইলেকশনের পরে যে কোনো সমস্যা সমাধান করার মতো আমাদের সাংগঠনিক শক্তি আছে, সাংগঠনিকভাবে
এইসব আইন শৃঙ্খলা আমরা ইনশাল্লাহ রক্ষা করবো। পরিশেষে আপনি আমার জন্য দোয়া করেন, আপনাদের নিয়ে যেন এলাকার উন্নয়ন করতে পারি, আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক। কিলোমিটার হিসাব বলতে পারবো না, কিন্তু 4-5 কিলোমিটার তো হবেই। আজকে তো নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, মানুষের প্রত্যাশা বাড়ছে, দিন যাচ্ছে, মানুষের প্রত্যাশারও পরিবর্তন হচ্ছে। কি অনুধাবন করছেন? মানুষ কি চায় আপনাদের কাছে? দেখেন, মানুষ প্রথম হলো 12 তারিখে যেটা একটা খুব কঠিন নির্বাচন এবং গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচনের জন্য 17 বছর বিএনপি এবং সমমনা দল আন্দোলন করেছে, সেই নির্বাচনে তারা ভোট দিবে এবং যোগ্য প্রার্থী যাচাই বাছাই করে তারা ভোট দিবে এবং তারা চায় যে প্রার্থীকে তারা যোগ্য মনে করছে সে যেন তাদের এলাকায় আইন শৃঙ্খলা, তাদের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, মসজিদ মাদ্রাসা উন্নয়ন, এক কথায় সমস্ত কিছু সমস্যার সমাধান যেন করতে পারে। কারণ 17 বছর তো আসলে এলাকায় উন্নয়ন হয় নাই, আইন শৃঙ্খলার চরম অবনতি ছিল। অতএব এইবারে নির্বাচনের পরে তারা শান্তিতে থাকতে চায়। সেজন্য যেখানে আমরা যাচ্ছি মানুষের খুব আগ্রহ, আমরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা কি ধরনের কাজ করব, তাদেরকে কতটা আশ্বস্ত করতে পারছি, সেই সব নিয়ে তারাও উদ্গ্রীব আছে। আমাদেরকেও তাদের সমস্যাগুলো দূর করার জন্য নানা রকম কথা মানুষের সামনে বলতে হচ্ছে। বিগত অন্যান্য নির্বাচনে আপনি অংশ নিয়েছেন, দুটি নির্বাচনে সাভার অর্থাৎ ঢাকা 19 থেকে জয়লাভ করেছেন, কিন্তু আপনি এটাও জানেন যে নির্বাচনের আগে মানুষ এরকম চাঁদাবাজি, সন্ত্রাসীর কার্যকলাপের বিরুদ্ধে সবাই একই কথা বলে, কিন্তু ক্ষমতায় গেলে চিত্রটা পাল্টে যায়। এটা পাল্টায় কি কারণে? আপনিও তো একবার দুইবার এমপি ছিলেন। দেখেন, পাল্টায় কেন, ক্ষমতাসীন দলে কিছু সমস্যা থাকে, কিন্তু আগে আমি যখন এমপি ছিলাম তখন অনেক কিছু আমি ওইভাবে প্রস্তুত হয়ে করতে পারি নাই। কিন্তু এবার দেশে একটা ভিন্ন প্রেক্ষাপট, একটি সরকারে আওয়ামী লীগের মতো একটা দলের যেরকম পতন হয়েছে, এতে জনগণের শিক্ষা হয়েছে, আমরা যারা নেতাকর্মী তাতেও শিক্ষা হয়েছে যে আমরা যদি ভালো কিছু কাজ না করি, যে কথাগুলো বলছি এগুলো বাস্তবায়ন না করলে আমাদের পরিণতি এরকম হতে পারে। অতএব আমরা খালি অকারণে বলছি এটা না, ডাক্তার সালাউদ্দিন দায়িত্ব নিয়ে বলছে আমি একজন ব্যতিক্রমধর্মী নেতা, আমি যা বলছি বুঝে শুনে বলছি, এইবার ইনশাল্লাহ এই বেশিরভাগই বাস্তবায়ন হবে, এতে কোনো সন্দেহ হয় না। আপনি অপেক্ষা করেন, আমাকে 5-6 মাস পরে প্রশ্ন করেন যে আমি যা যা বলেছি তার কতটুকু বাস্তবায়ন করেছি। এখন আমাকে আস্থায় নেন, আমাকে বিশ্বাস করেন, আমাকে ভরসায় নেন, জনগণ যাতে সেইটা মনে করে তাদের পাশে আমরাও থাকতে পারি এবং জনগণের জন্য আমাকে আস্থায় নিতে পারে। এখন তো আপনার রাজনীতির মাঠের যে অন্যতম খেলোয়াড় আওয়ামী লীগ নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, আপনি তো অনেকে বলে চাপমুক্ত পরিবেশে নির্বাচন করছেন, আসলে কি তাই? না, এক সেন্সে চাপমুক্ত, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করতে হয়ে আমাকে অনেক কিছু বলতে হচ্ছে, তাদের অনেক কথা শুনতে হচ্ছে এবং এই জনগণ যে দুপুর থেকে অধীর আগ্রহ অপেক্ষা করছে, এদেরকে কনভিন্স করা, এদের সমস্যা চিহ্নিত করা, এটাও কিন্তু একটা দুরূহ কাজ। অতএব এই যে একটা আমরা শান্তিতে এরা কথা শুনতে পারছে, আমরা শান্তিতে বক্তব্য রাখতে পারছি, অনেক দল আসছে কিন্তু অনেক জায়গায় হয়তো ধাক্কাধাক্কি গ্যাঞ্জাম টেঞ্জাম হতো, এইভাবে প্রেক্ষাপটে কিন্তু সম্পূর্ণ ভিন্ন সুস্থ পরিবেশে। অন্য জায়গায় কী হচ্ছে জানি না, ঢাকা 19-এ একটাও কোনো দলের বিরুদ্ধে কমপ্লেন করে নাই, কোথাও কোনো হিচিং হয় নাই। এই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ যদি সারা বাংলাদেশে থাকে তাহলে এইবারের নির্বাচনটা দৃষ্টান্তমূলক নির্বাচন হবে এবং আমি মনে করি জনগণকে ম্যানেজ করা, জনগণকে আস্থায় হেনা, এইটাই আমার এই বছরের জন্য অনেক বড় চাপ, এইটাই আমার অনেক উৎকণ্ঠা এবং এই চিন্তায় আমি আছি। ভোট নিয়ে আবার অনেকের সংশয়ের মধ্যেও রয়েছে, আপনি কি মনে করেন? দেখেন, রাষ্ট্রীয়ভাবে চাচ্ছে যে একটা সুন্দর নির্বাচন হোক, তার জন্য যা যা প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপি একটি বড় দল, সাভারে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, আমি কিন্তু কোনো নেতাকর্মীকে বাড়াবাড়ি করতে দিচ্ছি না। নিয়ম কানুনের মধ্যে নির্বাচন আচরণবিধি যাতে লঙ্ঘন না হয়, এর জন্য আমি নিজেও খুব সতর্ক। আমাদেরকে বলা হয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে করে জনসভা করবে না। আমরা যেসব চিপা ফাঁক ফুঁকো পাচ্ছি সেই সব জায়গায় কিন্তু লোকজনকে বসিয়ে আমাদের এইসব জনসভা পথসভা করতে হচ্ছে। আমি বিশ্বাস করি আমরা যে দায়িত্বশীলতা পরিচয় দিচ্ছি, প্রত্যেকটা দল, এখানে যে 7টা দল আছে, 7 জন ব্যক্তি আছে, তারা যদি সবাই আন্তরিক থাকে, আমার মনে হয় না সবার পরিবেশ কোনো নষ্ট হবে। আমরা আন্তরিকভাবে চাই, আমরা সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন হবে না। সকলের সহযোগিতায় ইনশাল্লাহ একটি সুষ্ঠু নির্বাচন হবে, এইটাই জনগণের প্রত্যাশা, এইটাই জনগণ চায়। ধন্যবাদ দর্শক।